আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনোলজি আইটি। আজকে আমি আপনাদের সামনে বহুল প্রচলিত ইনভেন্টরি এবং অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আমরা আজকে আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্টিং মডিউল নিয়ে আলোচনা করব। তো চলুন লগইন করা যাক। অ্যাকাউন্টিং মডিউলে লগইন করার জন্য আমাদের সাইড বারে অ্যাকাউন্টিং মেনুতে ক্লিক করলেই অ্যাকাউন্টিংয়ের অনেকগুলা সাব মডিউল অন হবে। তো প্রথমেই আমরা আমাদের অ্যাকাউন্টিং মডিউলগুলোর মধ্যে সবচেয়ে নিচের মডিউল যেটা সাব মেনু ক্রিয়েট লেজারে ক্লিক করব। এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা করব, আমাদের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাকাউন্টিংয়ের যত ধরনের লেজার আছে প্রত্যেকটা লেজার আমরা ক্রিয়েট করব। তো সর্বপ্রথম যাই ব্যাংক লেজারে। আমরা এখান থেকে আমাদের কোম্পানির জন্য যতগুলো ব্যাংক আমাদের থাকবে ব্যাংকগুলো ক্রিয়েট করে নেব। যেমন আমি সর্বপ্রথম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, অ্যাড্রেস নাম্বারটা চালিয়ে দিতে পারেন, ম্যান্ডেটরি না। সাবমিট, ডাচ বাংলা ব্যাংক অ্যাড হয়ে গেল। তারপর আরও একটা ব্যাংক অ্যাড করি, সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক, দুইটা ব্যাংক অ্যাড করে নিলাম। তারপরে আবার আমি ক্রিয়েট লেজার থেকে আদার পেমেন্ট লেজার ক্রিয়েট করব। আদার পেমেন্ট লেজারগুলো হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনে ক্যালকুলেশন তিনটা মেথডে ক্যালকুলেশন হচ্ছে। একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে আদার পেমেন্ট, যেমন বিকাশ, তারপর হচ্ছে রকেট, নগদ। আচ্ছা, এখন হচ্ছে আমি আরও ক্রিয়েট করে নিই এক্সপেন্স লেজার। আমাদের বিজনেসের জন্য যে সকল ধরনের এক্সপেন্সগুলো থাকে ওই এক্সপেন্সের লেজারগুলো আমরা এখন ক্রিয়েট করে নিব। আগে একটা ডাবল এ দিয়েছিল, আমি এটাকে এডিট করে দিচ্ছি, এটাকে দিয়ে দিই ডেলিভারি চার্জ, তারপরে হচ্ছে এন্টারটেনমেন্ট, তারপরে হচ্ছে ওয়েজেস, তারপর হচ্ছে ইউটিলিটি বিল, ট্রান্সপোর্ট এক্সপেন্স, দ্যাটস ইট। আরও আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। তারপরে হচ্ছে এক্সপেন্সের পরে কিছু ইনকামের লেজার আছে, ইনকামের লেজার যদি থাকে ক্রিয়েট করে নেবেন। আর ইকুইটি লেজারটা কেন জরুরি, এটা হচ্ছে বিজনেসটা যখন শুরু করবেন আপনি অ্যাপ্লিকেশনে, তখন অবশ্যই আপনাকে ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট দেখে নিতে হবে। কারণ আপনার কারেন্ট যে ব্যালেন্সটা থাকবে, আপনার হাতে যে ক্যাশ ইন হ্যান্ডটা থাকবে, ওই ক্যাশ ইন হ্যান্ডটাই আপনি এখানে ইনভেস্টমেন্ট হিসেবে ক্যাশে ইনক্লুড করে নেবেন। তা না হলে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল যে ক্যাশ, ওই ক্যাশের সাথে কিন্তু অ্যাপ্লিকেশনের ক্যাশ মিলবে না। সেক্ষেত্রে ইকুইটি নেম আমি যদি দেই তানভীর আহমেদ, দিয়ে দিলাম নেম, অ্যাড্রেস ম্যান্ডেটরি। আপনার যদি একাধিক মালিকানা থাকে সেক্ষেত্রে একাধিক মালিকানার নাম এখানে দেবেন, আমি একটাই দিলাম এখন। তো এই ছিল আমাদের মোটামুটি লেজার ক্রিয়েশন, এছাড়া লেজার ক্রিয়েশন নাই। এখন আমরা অ্যাকাউন্টিং মডিউলের ঠিক উপর দিক থেকে পরিচিত হই মডিউলগুলোর সাথে। একটা হচ্ছে ভাউচার। সর্বপ্রথম ভাউচার মেনুতে ক্লিক করার সাথে সাথেই এর আন্ডারে আরও সাব মেনু আছে তিনটা। এটা হচ্ছে রিসিভ ভাউচার, পেমেন্ট ভাউচার, কন্ট্রা ভাউচার। আমি এখন রিসিভ ভাউচারে আছি। রিসিভ ভাউচারটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যত ধরনের আমরা ক্যাশ ইন হবে আমাদের সেলস, তারপর হচ্ছে কাস্টমারের ভাউচার ছাড়া, ঠিক আছে, যে কোনো ধরনের আমরা অ্যাড রিসিভে যাই। রিসিভিং কী ইনভেস্টমেন্ট, এটাও বিজনেসের একটা রিসিভ, ঠিক আছে। যে ইনভেস্টমেন্টে যাই, এখানে ইনভেস্টরে সিলেক্ট করলে এখানে এই যে আমার ইনভেস্টরের নাম চলে আসছে, ঠিক আছে। আমি এখানে ইনভেস্টরের নামের জায়গায় সাপোজ 1 লাখ টাকা দিলাম, 1 লাখ, এবং এই 1 লক্ষ টাকা আমি সেমভাবে ক্যাশে দিয়ে দিলাম। বা আমি যদি চাই যে না, আমি এখানে ক্যাশে 20,000 দিয়ে আমি ব্যাংকে দিয়ে দিলাম 60,000 টাকা, আমি আদার পেমেন্ট মেথড দিয়ে দিলাম আরও 20,000 টাকা। এবং অবশ্যই ব্যাংক নেম সিলেক্ট করে নিতে হবে, অবশ্যই আদার পেমেন্ট মেথড সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। যদি রিমার্কস লিখতে মন চায়, লিখি
ইনভেস্টমেন্ট সেভ, এইটা সেভ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট সেভ করলাম আমাদের বিজনেসে। আচ্ছা, এখন আমি ভাউচারে যাই, পেমেন্ট ভাউচার। রিসিভ ভাউচারের পরে আসছে পেমেন্ট ভাউচার। এই ভাউচার থেকে আমরা কি করব, আমাদের বিজনেসের জন্য পারপাস আমরা যত ধরনের এক্সপেন্স আছে প্রত্যেকটা এক্সপেন্স আমরা এখান থেকে এন্ট্রি করব। এক্সপেন্স ক্লিক করলে আমরা যে এক্সপেন্সগুলো ক্রিয়েট করে রাখছি এক্সপেন্সের লিস্ট এখানে চলে আসবে। আমি যেমন এখন যদি এন্টারটেনমেন্ট নেই, সাপোজ 20 টাকা চায়ের বিল, ক্যাশে যদি আমি 20 টাকা খরচ করে দিই, পেমেন্ট দিয়ে দিলাম, পেমেন্ট হয়ে গেল। তো এইখান থেকে আরও কিছু ইউজ হয়, উইথড্র, যদি বিজনেস ওনার সে যদি উইথড্র করতে চায়, এবং আপনাদের যে ট্যাক্সগুলো অ্যাড হবে, ট্যাক্সের যদি কোনো পেয়েবল থাকে যে ট্যাক্স পেমেন্ট করবেন, ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে কোন হেড থেকে আপনি টাকা কেটে নেবে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ভাউচার, কন্ট্রা ভাউচার আছে একটা। কন্ট্রা ভাউচারের কাজ হচ্ছে আপনার যে ক্যাশ, ব্যাংক এবং যে আদার পেমেন্ট মেথড, এই ইন্টারনাল, এই যে লেনদেন করার যে মেথড, এই লেনদেন করার মেথডের মধ্যে ইন্টারনাল ট্রানজ্যাকশনের জন্য আপনার এই পেজের কাজ। আচ্ছা, তারপরে যাই লেজারগুলোতে। আমাদের এখানে অনেকগুলো লেজার করা আছে, আপনি একটা একটা করে লেজার এখান থেকে দেখতে পারবেন। ক্যাশ লেজার আছে, ব্যাংক লেজার আছে, আদার পেমেন্ট লেজার আছে। এই লেজারগুলো আসলে আমরা যে লেজারগুলোর যে ট্রানজ্যাকশন, ওই ট্রানজ্যাকশনগুলো দেখার জন্য আসলে এই লেজারগুলোর কাজ, এবং আপনি ডেট ফিল্টার করে করে দেখতে পারবেন। যেমন যে ক্যাশ লেজার, আমি একটু আগে দেখেন এই যে এখানে 20,000 টাকা ইন করছিলাম ইনভেস্টমেন্ট হিসাবে, যে অ্যাড হয়েছে, এবং এক্সপেন্স 20 টাকা খরচ হয়েছিল এক্সপেন্স, এই যে এটা মাইনাস হয়েছে, এই হচ্ছে ব্যালেন্স। তো প্রত্যেকটা লেজারই এরকম আপনারা দেখে নেবেন, প্রত্যেকটা লেজার চেক করে। আচ্ছা, এখন আছে মেইন রিপোর্টগুলোতে অ্যাকাউন্টিংয়ের, যেমন আমাদের মেইন রিপোর্টে কী গেছে, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, চার্ট অফ অ্যাকাউন্ট। তো আমরা ফার্স্টে চার্ট অফ অ্যাকাউন্ট একটু দেখি আমাদের কী কী চার্ট অফ অ্যাকাউন্ট আছে। আমাদের স্ট্যাটিক অ্যাকাউন্ট আছে ক্যাশ, এই যে আমরা ব্যাংক ক্রিয়েট করছি 2টা, আমরা আদার পেমেন্ট মেথড ক্রিয়েট করছি 3টা। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, পারচেস, স্যালারি, ডেলিভারি চার্জ, এই যে এগুলো সব আমি এক্সপেন্স মাত্র ক্রিয়েট করে নিলাম, এই এক্সপেন্সগুলো। তারপরে সেলস আছে, সার্ভিস চার্জ আছে, ইনকাম আছে, অ্যাকাউন্ট পেয়েবল, এই যে ওনার সিকিউরিটি লেজার। আচ্ছা, তারপরে যে আমাদের মেইন যে 3টা রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ট্রায়াল ব্যালেন্সে যদি আমি ক্লিক করি, তো এখানে আমরা আমাদের বিজনেসের ট্রায়াল ব্যালেন্সটা দেখতে পারবো, প্রত্যেকটা লেজারের আমরা টোটাল ডিটেলস দেখতে পারবো, এবং আমাদের ডেবিট এবং ক্রেডিট সাইড কি এখনও ঠিক আছে কিনা। যদি এই দুইটা ঠিক থাকে, তার মানে আমার অ্যাকাউন্টিং ওকে, ঠিক আছে। আচ্ছা, এবং আমি এটা ডেট ফিল্টার হিসেবেও দেখতে পারবো। আপনি ডেট ফিল্টার করে এখানে আপডেট দিলেও আপনার কী হবে, আপনার রিপোর্টটা ফিল্টার হবে। আচ্ছা, পার ডের হিসাব আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এসে আমি আমার বিজনেসের কি অবস্থা, আমি কি প্রফিটেবল পর্যায়ে আছি নাকি লসে আছি। যদি লসে থাকেন এখানে মাইনাস হবে, আর যদি প্রফিটে থাকেন এখানে প্লাস হবে। আপনার গ্রস প্রফিট, নেট প্রফিট দুইটাই বের হচ্ছে, এবং আপনি অবশ্যই এখান থেকে ডেট ফিল্টার করে আপনি দেখতে পাচ্ছেন, এবং অবশ্যই আপনি এখান থেকে প্রিন্টও করতে পারবেন। এই রিপোর্ট সেমভাবে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আসছি আমি ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটটাও ঠিক একই রকম, ট্রায়াল ব্যালেন্সের মতোই মোটামুটি। উপরে ডেবিট অ্যাসেট সেকশন এবং ইকুইটি সেকশন সেম থাকা মানে আপনার ব্যালেন্স শিট মোটামুটিভাবে বলা যায় ওকে আছে। এবং গ্রস প্রফিট অ্যান্ড নেট প্রফিট এখানে দেখেন কত 4,005 টাকা শো করতেছে। তো এটাও আমাকে চেক করতে হবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, যে আমার এখানে 4,005 টাকা আছে কিনা, তার মানে আমার অ্যাকাউন্টিং ইজ ওকে। সো এই ছিল আমাদের অ্যাকাউন্টিংয়ের মডিউল। তো আশা করি নেক্সট ভিডিও দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।